والذين من قبلكم لعلكم تتقون চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে বেকার পাঠাই নাই, তোমাদেরকে দুনিয়ার ভিতরে খালিও পাঠাই নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। আর সেই উদ্দেশ্যটা হলো তোমাদের রব তোমাকে ডাকে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শ্রেষ্ঠ নবী পাইছেন। এত কিছু শ্রেষ্ঠ হওয়ার পরে আমাদের কাজগুলো শ্রেষ্ঠ করার জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনারা কি নামাজ পড়তে শরম পান নাকি? কথা কান না যে প্রিয় মুসলমান, যদি নামাজের কথা বললি আমার বয়ানের মধ্যে এসে গিয়েছে তাহলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করেন। যদি ভালো কথা আপনারা সুবহানাল্লাহ বলেন, ঠিক বলেন, তাহলে আমার কথাও ঠিক বাইর হবে। বুঝতে পারছেন তো? প্রিয় মুসলমান, দুনিয়ার জমিনে যত সৃষ্টি আপনি দেখতেছেন সবকিছু সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন মানুষের জন্য, যাতে মানুষ ভালো করে ইবাদত করতে পারে, যাতে মানুষ ভালো করে বন্দেগী করতে পারে, যাতে মানুষ শান্তি মতন মহান আল্লাহকে ডাকতে পারে। সবকিছু মানুষের জন্য, আর মানুষ হলো আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী না করেন তাহলে আপনাদের ঠিকানা কোথায় হবে জানেননি? প্রিয় মুসলমান, আসেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, আমার বক্তব্যের শেষের দিকে নিয়ে যাব। প্রিয় মুসলমান, এই যে ইসলাম ধর্মটা যে পাইছেন, ইসলাম ধর্মের ভিতরে নামাজ বন্দেগী রোজা হজ যাকাত পাইছেন, এটা এত সহজেই আপনাদের আমার দিকে কাছে আসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাদা লিবাসকে পছন্দ করতেন, সাদা কাপড়কে পরতেন। আমি মাঝে মধ্যে আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাদা জামা পরাইয়া দাওয়াত ও তাবলীগের জন্য গেতেন, আমি সাদা জামা ভালো কাপড় করে পরাইয়া দিতাম। কিন্তু যখন বাড়িতে ঘুরে আসতেন ওই সাদা কাপড়ের মধ্যে কিরকম যিনি লাল লাল দাগ দেখা যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, সাদা কাপড়ের মধ্যে আর কি এর দাগ থাকতে পারে? রক্ত ছাড়া? হ্যাঁ, রক্ত ছাড়া সাদা কাপড়ের মধ্যে আর কি এর দাগ থাকতে পারে? যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী যখন দাওয়াত ও তাবলীগের জন্য যাইতেন, কাফের মুশরিক মালওয়ানের দলেরা নবীকে পাথর দিয়ে আঘাত দিত, কত রকমের জ্বালা মুসিবত দিত গো। ওই জ্বালা মুসিবত সহ্য না করতে পেরে চামড়াতে এত শক্ত ছিল না বাবা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে নূর দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তিনার রক্তের তিনার চামড়াগুলো কত মুলায়ম হবে। যে নবীর গায়ের মধ্যে কোনদিন মশা মাছি বসতো না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীর কাফেরেরা মুসলমানদেরকে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখার জন্য মানুষদেরকে কষ্ট দিয়েছে। মাঝে মধ্যে আমার নবীকে পাথর মারে আঘাত দিত, আবার কত রকমের টানা দিত, আবার কত রকমের জ্বালা যন্ত্রণা করতো। যখন আমার আপনার নবী দাওয়াত ইসলাম থেকে তাবলীগ থেকে যখন আম্মা জান আয়েশার ঘরে রিটার্ন আসতেন, আসার পরে যখন আপনার আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারলেন নবীর শরীরের মধ্যে রক্ত রক্ত, কাপড়ের মধ্যে লাল লাল দাগ, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এত সুন্দর লেবাস পরে গিয়েছিলেন, সাদা কাপড় পরে গিয়েছিলেন, আপনি সাদা কাপড় এত পছন্দ করেন, আপনার সাদা কাপড়ে আপনি দাগ লাগতে দেন না, এই যে লাল লাল দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলো কিসের? ইয়া রাসূলুল্লাহ গো, আমাকে একটু বোঝান, এই সাদা দাগগুলো, লাল লাল দাগগুলো কিসের? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবানটাকে বন্ধ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে দাঁড়িয়ে যায়। কথা বলেন না, কথা বলেন না। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা জানতে পারলেন এই সমস্ত রক্ত গো, আমার আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও সাহাবীর দলেরা রে, শোনো শোনো শোনো, এই যে দাগগুলো দেখতে পারতেছো, আমার আপনার নবীর শরীর মুবারক থেকে যখন রক্ত
রক্ত বার হইতো, ওই রক্তগুলো আমার আপনার নবী জমিনে পড়তে না দিয়ে ছাপিয়ে ধরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু ভেবে দেখো, যখন শরীর থেকে রক্ত বাইর হয় অনেক চেষ্টা করলো, কিন্তু জমিনের দিকে রক্ত বায়ে বায়ে পড়ে যায়। পরে কি পড়ে না? রক্ত কি এত সহজে বন্ধ হয়? প্যারে মুসলমান, তারপরেও আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন রক্তগুলোকে ছাপিয়ে ধরতেন। কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীর দলেরা রে, তোমরা ভালো করে শুনে রেখে দাও, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের শরীর থেকে রক্ত মোবারক বাইর হইতেন, কিন্তু জমিনের মধ্যে পড়তে দিতেন না। কারণ কি? কারণ হলো একটাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের রক্ত মোবারক যদি জমিনে পড়ে যেত গো, এই যে হারা ভরা গাছগুলো দেখতাছো, জিন কিয়ামত পর্যন্ত এই গাছগুছালি তোমরা দেখতে পারতা না। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে মুসলমান, বুঝতে পারছেন তো? হাদিসের মধ্যে এটা আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সুন্দরভাবে উল্লেখ করেছেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত জমিনে রক্তে পড়ে যেত, তাহলে এই যে হারা ভরা গাছগুছালি আপনারা দেখতেছেন, চোখের দ্বারাই মুজাইজিন করতেছেন, এই সমস্ত গাছগুছালি আর দেখতে পারতেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের রক্তর এই গুণ ছিল। বুঝতে পারছেন তো?